শীতকাল আসা মানে বাজারে যেমন সবজির অভাব নেই, ঠিক তেমনই আমরা কিন্তু নিত্য নতুন রেসিপি ট্রাই করতেই থাকি। আজকে আপনাদের সাথে ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। একদম সিম্পল একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ওলকপি এবং আলু দিয়ে চিংড়ি মাছের একটা ডালনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে অন্যান্য রেসিপিগুলোর মতোই, তাই আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। নমস্কার, আমি অন্তরা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি আর কাঁচা টমেটো দিয়ে সুন্দর একটা রেসিপি। এখানে দেখুন একদম টাটকা ফুলকপি, একদম মানে ওলকপি সব বাজার থেকে সদ্য নিয়ে আসা। আর তার সাথে নিয়েছে একটা আলু, নতুন আলু পেলে খুব ভালো হয়, কিন্তু বাজারে নতুন আলু পেলাম না। একটা কাঁচা টমেটো, একটা পাকা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ, একটু আদা, একটুখানি কাঁচা লঙ্কা। এখানে কোনো রসুনের ব্যবহার আমি করব না। প্রথমেই সবজিগুলোকে ভালো করে কেটে কুটে গুছিয়ে নেবো। আমি পিলার দিয়ে পিল করতে চাইছিলাম, কিন্তু হলো না, ভীষণ শক্ত এই ওলকপির খোসাগুলো, তাই জন্য আমি বটি দিয়ে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। এটা বরং কাটতে অনেক বেশি সুবিধা হলো। বেশ বড় বড় টুকরো করে, যেমন করে ডালনায় আমরা আলুর দম যেমন করি ঠিক সেরকম বড় বড় করে ওলকপি এবং আলু দুটোই এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে একটু চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। আর যে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে একদম মিহি চপ করে নেবো, পেঁয়াজ কিন্তু বাটবো না। আর এরপরে আমি কাঁচা টমেটো আর পাকা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটাকে একটুখানি মিহি পেস্ট করে নেবো। লঙ্কাটা আপনারা যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। কাঁচা পাকা লঙ্কাও দিতে পারেন, খুব ভালো লাগবে। এখন বাজারে কিন্তু অনেক পাকা লঙ্কা শীতকালে পাওয়া যাচ্ছে। ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। সমস্ত তরকারি কেটে কুটে গুছিয়ে নিলে রান্না করতে খুব একটা সময় লাগে না। আর এদিকে ওলকপিগুলোকে আমি কিন্তু একটা প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেবো। ওলকপিটা একটু সিটি মেরে নিলে তাড়াতাড়ি হবে, মানে একটু ভালো করে ভেতর থেকে সেদ্ধ হবে, তাহলে তো ওলকপিটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে, যেহেতু আমি অনেকটা বড় বড় টুকরো করে কেটেছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে আর সেদ্ধ করবো না, কড়াইশুঁটিগুলো ডাইরেক্ট রান্নাতেই দিয়ে দেবো। ওলকপিটা সিটি মেরে নিয়েছি। এরপরে গ্যাসের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা দেওয়ার পর তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেছে, তখনই আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল রং ধরেছে, সেই সময় আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, টমেটো আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো আদা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই সময় একটু কাঁচা টমেটোটা আর যেহেতু দেওয়া আছে, সেহেতু একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু না কষালে আদার কাঁচা গন্ধটা ঠেকে যাবে, সেই জন্য এই সময় একটু মশলাটা কিন্তু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। কড়াইশুঁটিটা দেওয়ার পরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পরে যখন কষাচ্ছি, সেই সময় দিয়ে দিয়েছি কিন্তু আমি যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই সময় একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু ভালো কালারের জন্য। আর দিয়ে ভালো করে সমস্ত মশলা যখন কষানো হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করিনি। তারপরে আমি কিন্তু সেই মানে সেদ্ধ করে রেখেছি ওলকপিটা, সেই সেদ্ধ করে রাখা ওলকপিটা পুরো জল সমেত এর মধ্যে দিয়ে দিয়েছি। ওলকপির জলটা ফেলবেন না, ওলকপির জলটা দেবেন, ওটাতে অনেকটাই ভিটামিন থাকে, তারাতে জলটা ফেলে দিলে ভিটামিনটা বেরিয়ে যাবে। আর এরপরে দিয়ে কিন্তু দেখুন একদম মানে একটু ঝোলঝোল মতো হবে তরকারিটা, আবার খুব বেশি ঘনও হবে না, গামাখা হবে, সুন্দর লাগবে তরকারিটা খেতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। আর এরপরে দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে একটু গরম মশলা ঘি অ্যাড করতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি আজকে এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি, একদম সিম্পল রান্না করেছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে আমি একটুখানি দেখে নিলাম ভালো করে সব নুন মিষ্টি ঠিক আছে কিনা। দেখলাম মোটামুটি সব ঠিকই আছে। আর রান্নাটা খেতেও কিন্তু অদ্ভুত হয়েছিল। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ডিনারে কিন্তু খুব অথেন্টিক একটা ভালো তরকারি এটা, রুটির সাথে বেশ ভালো লাগবে। নামানোর আগে যেটা শীতকালে না দিলেই নয়, ধনেপাতা, সেটা দিয়ে নামিয়েছি। এরপরে আমি তরকারিটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে তরকারিটা দেখতে অবশ্যই কিন্তু জানাবেন। এই ওলকপি আলুর মানে চিংড়ি মাছের ডালনাটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা কিন্তু ট্রাই করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।